বিশ্রাম নিতেছেন, বিশ্রাম ঘুমের ঘরে ঘুমায় গেলেন। হঠাৎ করে পয়গম্বর মূসার পায়ের মধ্যে একটা পিপিলিকা এসে কামড় দিছে। পিপিলিকা কামড় দেওয়ার পর পয়গম্বর মূসার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল, পয়গম্বর মূসা কিছুই বলে না। কিছুক্ষণ পর যখন আবার ঘুমটা লেগে গেল, আবার এসে একটা পিপিলিকা পয়গম্বর মূসাকে কামড় দিল। পয়গম্বর মূসার কাঁচা ঘুম ভেঙে গেল। পয়গম্বর মূসার পরেও কিছু বলে না। আবার যখন ঘুমায় যান, কিছুক্ষণ পর আবার এসে পিপিলিকা কামড় দেয়। পিপিলিকা কামড় দেওয়ার পর পয়গম্বর মূসা খুব ভেঙে গেল। চতুর্থবার আবার যখন কামড় দেয়, পয়গম্বর মূসার রাগ বাইরে গেল। এত পরিমাণে পয়গম্বর মূসার রাগ হয়ে গেল, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া ওই জায়গায় যতগুলি পিপিলিকা ছিল সবগুলি পিপিলিকাকে পা দ্বারা মেরে ফেললো। আল্লাহ তাআলা এখন ডাক দেয়, মূসা রে বল না তোরে কামড় দিছে কয়টা পিপিলিকা? জোরে বলেন। 4টা পিপিলিকা তোরে কামড় দিছে, তুমি মারছো কয়টা? কথা বুঝেন নাই? 4টা পিপিলিকা কামড় দিছে, তুমি তো সব দল বল সবাই রে মাইরা ফেললা। আচ্ছা বলো তো মূসা 4টা অপরাধ করছে, তুমি সবগুলারে মারলা কেন? কোন যুক্তি আছে? আল্লাহ তাআলা বলেন, মূসা রে ওই সুদখোরের মাঝে যখন কিছু ভালো মানুষ দেখি, ওই সুদখোরের কারণে ওই ভালো মানুষগুলারও আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বলে। ওই সুদখোরের কারণে আল্লাহ তাআলা ভালো মানুষগুলোও ধ্বংস করে দেয়। এজন্য নবী বলেন সুদখোররা আল্লাহর আযাব গজব এগুলো আসমান থেকে টাইনা নিয়ে আসে, টাইনা নিয়ে আসে। কি নিয়ে আসে বলেন? টাইনা নিয়ে আসে। এজন্য নবী বলেন যে সমাজে 2টা অপরাধ বেড়ে যাবে, 2টা অপরাধ যে সমাজে বেড়ে যাবে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। কয়টা অপরাধ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন জিনা, যে সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার, ওই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 2 নম্বর অপরাধ যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, আর রিবা, সুদের প্রচলন যে সমাজের মধ্যে বেড়ে যায়, সুদ এবং জিনার কারণে আল্লাহ তাআলা ওই সমাজকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সমাজকে ধ্বংস করে দেয় সুদের মতো জঘন্য অপরাধের কারণে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সুদ খাইবে আল্লাহ তাআলা তারে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দিবে। এজন্য সুদখোরের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোরআনের আয়াত নাযিল করেছেন এবং বলেছেন সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা সুদ খাবে আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সাপ ঢুকায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুদ খাইবেন তো আপনার পেটের মধ্যে সাপ ঢুকে যাবে, সাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য যায়, পথের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সম্প্রদায়ের মানুষের মাঝে দিয়া যায়, যেই মানুষটার পেটটা হলো বাড়ির মতো, বিশাল আকারের একটা বাড়ির মতো পেট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাইলাম ওই বান্দার পেটের মধ্যে বড় বড় সাপ ঘুরপাক খাচ্ছে, বড় বড় সাপ ফুটতেছে তার পেটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে বললেন জিবরাইল এই যে পেটের মধ্যে লোকটার সাপ দেখা যায় এর কারণটা কি? জিবরাইল বলল আল্লাহর নবী তার পেটের মধ্যে এই জন্য সাপ দেখা যায়, তার পেটের মধ্যে এই জন্য সাপ দেখা যায় যে লোকটা যখন দুনিয়ার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা আসছিল দিনের দাওয়াত নিয়ে সুদ খাইতে নিষেধ করেছেন, কিন্তু ওই বান্দা সুদ খেয়েছে আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর নাফরমানি করে 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 তার জিন্দেগীর মধ্যে সুদ ঢুকাইছে, তার পেটের মধ্যে সুদ ঢুকাইছে। কিন্তু প্রকৃতপক্ষে সে সুদের সম্পদ ঢুকায় না, বরং সে তার পেটের মধ্যে সাপ ঢুকাইছে, সাপ।
এজন্য আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সাপ দেয়া দিবে, যাতে করে কিয়ামতের ময়দানে মানুষগুলি দেখলে চিনতে পারে এই লোকটা দুনিয়ায় ছিল সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা দুনিয়ায় সুদখোর ছিল, এটা যেন মানুষ দেখলে চিনতে পারে, বুঝতে পারে, এজন্য তার পেটের মধ্যে সাপ দেয়া। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা। দেখেন এখানে আল্লাহ তাআলা কাউকে পার্থক্য করে বলে না, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা হালাল রিজিক খাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি ওইখান থেকে তোমরা হালাল রিজিক খাও। হালাল রিজিক, হালাল রিজিক এত দামি সম্পদ। কেউ যদি হালাল রিজিক খায় আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি হালাল রিজিক খায়, হালাল রিজিক খাওয়ার পর মালিকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা দোয়া করার সাথে সাথে আমি রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি হালাল রিজিক খায় তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। হালাল রিজিকের উপর কেউ যদি থাকতে পারে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি করে। কেমন নূর? ওই বান্দা নামাজে যায়ও মজা পায়, ওই বান্দা জিকির কইরাও মজা পায়, ওই বান্দার নেক আমল কইরাও মজা পায়, কারণ বান্দা হালাল রিজিক উপার্জন করে। হালাল রিজিক, হালাল রিজিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মা রাযাকনাকুম, হে এই মানুষ সকল, তোমরা হালাল রিজিক খাও। হালাল রিজিক আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তোমরা হালাল রিজিক খাও, কারণ হালালের মধ্যে যে বরকত আছে হারামের মধ্যে তার বিন্দু পরিমাণও নাই। ঠিক কিনা? হারামের মধ্যে কোনো বরকত নাই, অশান্তি। এজন্য আল্লাহ বলছেন মানুষ সকল তোমরা হালাল রিজিক খাও। হালাল, এই হালালের মধ্যে বরকত রাখছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা হালালের মধ্যে রিজিক বরকত রাখছেন, এজন্য বলছেন তোমরা হালাল খাও। শুধু কি মানুষ কি আল্লাহ বলছেন? না, আল্লাহ তাআলার যে নবী, যারা নবী অতি দায়িত্ব নিয়ে আসছেন, নবুয়তের দায়িত্ব, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকার জন্য আসছেন, যে সকল নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন, এদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগে কি নসিহত করে জানেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। সমস্ত রাসূলদেরকে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূলেরা, হে আমার নবীরা, তোমরা আগে হালাল রিজিক খাও, এরপরে আমলে সালেহ করো। আগে কি খাও? হালাল রিজিক খাও, এরপরে কি করো? আমলে সালেহ করো। আগে হালাল রিজিক খাও, এরপরে নেক আমল, এরপরে মানুষকে আল্লাহর দিকে ডাক। আগে কি বলছেন বলেন? হালাল রিজিক খাও, কারণ নবীরা তো জন্মের পরে নবুয়তি পায় নাই, বুঝেন নাই? আগে খাবার খেয়েছেন, কি খাবার? হালাল খাবার। তো হালাল খাবার যে খাবে তার কথার মধ্যে আল্লাহ নূর সৃষ্টি করে দিবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো হারাম খায় নাই। এজন্য নবী যখন কোনো বান্দার নিকট কথা বলছে, কোনো উম্মতের কাছে কথা বলছে, সাথে সাথে সেই কাফের অবস্থায় থেকেও ঈমান আইনে ফেলছে। কথা বলেন ঠিক কি? ঈমান আনছে, নবীজির কথাটা তো আকর্ষণ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর একটা কারণ হলো হালাল রিজিক খাওয়ার কারণ। কি কি রিজিক বলেন? হালাল রিজিক। নবীজি তো এমন কষ্ট করছেন, দিনের পর দিন না খেয়া ছিলেন, ঠিক কিনা বলে? কষ্ট করে নাই? এত পরিমাণে কষ্ট করছেন, না খেয়া ছিলেন, এরপরে কি হারাম খাইছে? কথা বলেন। এই করে মানুষ কথা বলে না। কথা বলেন। নবীজি না খেয়া ছিলেন কিন্তু হারাম খাইছে? না, হারাম খায় নাই, কখনো হারাম ধরে নাই। এটা তো অনেক বড়ের কথা। হারাম স্পর্শ করে নাই নবীজি। হারাম খাবে তো অনেক দূরের কথা, হারাম স্পর্শ করে নাই। এজন্য আল্লাহ তাআলা নবীজির কথার মধ্যে এত নূর দিয়ে দিছে, নবীজি কোনো কাফেরের সামনে কথা বলে সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
মানুষ এই অবস্থা দেখে মক্কার কাফেররা কি বলছে জানে নবীকে? জাদুকর, নাউজুবিল্লাহ বলে। নবীকে জাদুকর পর্যন্ত বলছে, নবীকে বিভিন্ন কটু ভাষায় কথা বলছে। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো হারামও খায় নাই এবং আল্লাহর দ্বীনি কথাবার্তার উপরে কখনো পিছপা হয় নাই। ঠিক কিনা বলে? কখনো পিছপা হয়নি। মুহতারাম হাজিরিন, বোঝাইতে চাইলাম দুনিয়াতে চলতে হলে আমাদেরকে কি করতে হবে? হালাল রিজিক খাইতে হবে। কারণ আল্লাহ তাআলার রিজিকের জিম্মাদারি নিছেন কে? জোরে বলেন, মনে আসেনি আপনাদের? রিজিকের জিম্মাদারি কিন্তু আল্লাহ নিছেন। আপনি যদি সেই তাওয়াক্কুল করতে পারেন, আপনার রিজিকটাও আল্লাহ তাআলা আসমান থেকে দিবেন। কথা বলেন ঠিক কি? আসমান থেকে দিবেন। কিভাবে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আশআরী গোত্রের একজন সাহাবী, তার সৈন্যবাহিনী দলবল নিয়ে একবার সিরিয়া থেকে হিজরত করতেছেন, ইয়ামান থেকে হিজরত করে মক্কায় আসতেছেন। পথের মধ্যে তাদের দলবলের যত খাবার ছিল সবগুলি খাবার শেষ হয়ে গেল। তারা এখন নিরুপায় হয়ে গেল। তাদের মধ্য থেকে একজন লোককে পাঠাইলেন, নবীর দরবারে যাও, নবীর দরবারে যাও। নবীর দরবারে যাওয়ার পর দেখো নবীজি আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে কিনা। তাদের মধ্য থেকে আশআরী গোত্রের লোকদের মধ্য থেকে একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। নবীজির দরবারে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, ওগো আল্লাহর নবী, নবীজির দরবারে আসছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতেছেন। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে। আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই সাহাবী চলে গেলেন। তার দলের কাছে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। সমস্ত মানুষের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব আমাদের কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করবেন। সবাই যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে রইলেন, এমন সময় দুইজন ব্যক্তি খাবার নিয়ে ওই মজমার মধ্যে হাজির হয়ে যায়। মজমার মধ্যে হাজির হওয়ার পর মজমার সকলকে খাবার দাওয়া করানোর পর কিছু খাবারের অবশিষ্ট অংশ বেঁচে যায়। তারা চিন্তা করলো এই খাবারটা অপচয় না করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠায়া দেই। নবীজির নিকট যখন খাবার যাবে, আল্লাহর নবী এই খাবারটা অন্যান্য সাহাবীদের মাঝেও বন্টন করে দিবে। ওই লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের জন্য খাবার পাঠাইছেন, ওই খাবারগুলো অবশিষ্ট ছিল, এই খাবারগুলো আমাদের জন্য চলে আসবে। আল্লাহর নবী বলেন, না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, অতএব এই খাবার কিভাবে আসলো বলো? আল্লাহর নবী, আপনার নিকট একজন সাহাবী পাঠিয়েছিলাম। আপনার নিকট যখন আসছে তখন আপনি নাকি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। অতএব তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের হায়াত যতদিন বাঁচবে, তোমাদের হায়াতের জিন্দেগি যতদিন থাকবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ফয়সালা করব। কারণ দুনিয়ার জমিনে মানুষ বিভিন্ন রেজিস্ট্রি করে, বিভিন্ন লেখা লেখে দুনিয়ায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি আজকে যা খেয়েছো, আগামীকালকে যা খাইবা, ইতিপূর্বে যা খেয়েছো, সবগুলি ফয়সালা আমি রব্বুল আলামিন আরশ থেকে লেখা দেই। বলেন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ আরশ থেকে ওগুলো লিপিবদ্ধ করে দেই। এজন্য রিজিকের জিম্মাদারি, রিজিকের ফয়সালা আকাশ থেকে আসে, দুনিয়ার মধ্যে রিজিকের ফয়সালা হয় না। রিজিকের চিন্তা দুনিয়ার মানুষকে করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায়, রিজিকের ফয়সালা রবের পক্ষ থেকে হয়ে যায়। এজন্য দুনিয়ার মানুষের টেনশন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলা, তোমরা যে আল্লাহর উপর বিশ্বাস করেছিলা, আল্লাহর কোরআনের উপর তোমাদের যে ইয়াকিন এবং বিশ্বাস ছিল, নবীর উপর তোমাদের যে ইয়াকিন এবং বিশ্বাস ছিল, ওই ইয়াকিন এবং বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা গায়বী ভাবে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, জান্নাতি খাবার। একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কি ছিল? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ছিল এবং আল্লাহর উপর একাত্মতা ছিল, বিশ্বাস ছিল। এজন্য আমরাও যদি বিশ্বাস করি, বলেন আকাশ থেকে খাবার আসবে কিনা? আসবে, 100% আসবে। কিন্তু নামাজ না পড়া, কথা বলেন, রোজা না কইরা, সুদ খাইয়া, কথা বলেন, আল্লাহর নাফরমানি করে তাকওয়া করলে হবে? সবাই আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর নাফরমানি কইরা আল্লাহর উপর তাকওয়া করলে কোনো লাভ হবে না, বরং আল্লাহর হুকুম মাইনা নবীর সুন্নাহ তরিকা মুআফিক চইলা পরিপূর্ণ হক আদায় কইরা যদি আল্লাহর উপর তাকওয়া করতে পারেন, তাকওয়ার মতো তাকওয়া, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। ঠিক কিনা বলেন? অবশ্যই ব্যবস্থা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবে, হালাল খাবার। বলতেছিলাম খাবারটা হলো দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। একটা কি বলেন? একটা হালাল, একটা কি হারাম। এই হালাল খাবারের আলোচনা করলাম আপনাদের সামনে। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ কি করবে? হালাল রিজিক দিবে। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না করেন, হারামের মধ্যে চলে যান, হালাল রিজিকও হারাম হয়ে যাবে, হালাল রিজিকও হারাম হয়ে যাবে। হারাম খাবারটা অনেক প্রকার, হারাম খাবারটা অনেক প্রকার। আচ্ছা বলেন তো, এই যে আমরা ভাত খাই, এই যে আমরা দুনিয়ায় চলতে হলো সাধারণভাবে যে খাবারগুলি খাই, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল খাবার খাই তো, তাই না? আবার যখন এই খাবারটা অন্যায়ভাবে অন্য কোনো পন্থায় খাবেন, ওটা হালাল থাকবে না হারাম হবে? সবাই বলেন হারাম হবে। হারাম খাবার খাওয়ার ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত আছে, যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তোমরা হারাম খাবার খাইবা না, হারাম খাবার খাইবা না। কারণ হারাম এমন জঘন্যতম অপরাধ, হারাম খাবার। কেউ যদি হারাম খায়, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে না, রোজা কবুল করে না, বলেন নাউজুবিল্লাহ, কোনো ইবাদত কবুল হয় না। মুহতারাম হাজিরিন, হারাম খাবার তো দূরের কথা, সাহাবায়ে কেরাম সামান্যতম সন্দেহযুক্ত খাবারও খাইতে না, সামান্য সন্দেহযুক্ত খাবারও খাইতে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সবাই শুনছেন, ইসলামের প্রথম খলিফা, সিদ্দিক আকবর যাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের শান আর মান এত বেশি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা দিয়ে আবু বকরকে ডাকবে, আয় আবু বকর, আয় আমার দরজা দিয়ে, আয় আমার দরজা দিয়ে জান্নাতে ঢুক। বলেন সুবহান। উম্মতের মধ্যে আবু বকরকে শুধুমাত্র জান্নাতের 8 দরজায় দিয়ে ডাকবে। তাহলে বুঝছেন আবু বকরের শান আর মান কেমন। শুধু তাই নয় বন্ধুরা আমার, আবু বকরের শান আর মান আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করছেন, নবীজি আপনার আবু বকর হলেন সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আবু বকরের মান আর শান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আবু বকর তার জিন্দেগীর মধ্যে কখনো হারাম খাবার ঢোকায় নাই, এজন্য আবু বকরের শান আর মান এত বেশি। ইসলামের প্রথম খলিফা আবু বকর, ইসলামের প্রথম জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আবু বকর। আবু বকর দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, হারাম খাইয়া না হালাল খাইয়া? জোরে বলেন, হালাল খাইয়া পাইছে। কেমন ছিলেন আবু বকর, কেমন ছিলেন আবু বকর সিদ্দিক আকবর? আবু বকর একবার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, এত পরিমাণে আবু বকরের পেটের মধ্যে ক্ষুধা,
আবু বকর গোলামকে ডাক দেয়া বললে, গোলাম আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। গোলাম তার কাছে যে খাবার ছিল খাবারটা আবু বকরের কাছে দেওয়ার পর আবু বকর খাবার পাওয়া মাত্র সেই খাবারটা খায়া ফেল, কারণ পেটের মধ্যে বহু ক্ষুধা। গোলাম বলে, আবু বকর প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন এই খাবারটা কোথায় থেকে আনলাম। যখনই খাবার গ্রহণ করেন তখনই জিজ্ঞেস করেন খাবার কোথায় থেকে আনলাম, কিন্তু আজকে এমন একটা খাবার দিলাম যে খাবারটার ব্যাপারে আমার জিজ্ঞেসও করলেন না, কি ব্যাপার? আবু বকর বলে, গোলাম পেটের মধ্যে এত পরিমাণে ক্ষুধা ছিল, আমি যে তোমাকে জিজ্ঞেস করব সেই সময়টুকু আমি পাই নাই। পেটের মধ্যে অনেক ক্ষুধা, তোমার খাবারের পরিমাণ হল সামান্য খাবার, আমি পাওয়া মাত্রই সামান্য খাবারটা গ্রহণ করে ফেললাম। আবু বকর রে, আপনি কি জানেন কিনা এই খাবার কোথায় থেকে আসছে? আবু বকর বললেন, গোলাম কোথার থেকে এই খাবার তুমি আল্লাহ? গোলাম বলে, আবু বকর এই খাবারটা হলো হারাম খাবার। জাহিলিয়াতের যুগে আমি গণক ছিলাম, গণনা করতাম, মানুষের উপকার করতাম, গণকগিরি করে, জাদু করে, গণক করে আমি মানুষের উপকার করতাম। এই যে খাবারটা তুমি খাইলা, ওই খাবারটা গণক করা খাবার। আমি মানুষের উপকার করেছিলাম, গণক করে, জাদু করে, মানুষ আমাকে তার প্রতিদান হিসাবে কিছু খাবার দিয়েছে, ওই খাবারটা তুমি আজকে খাইয়া ফেললা। আবু বকর সাথে সাথে তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায়া দিলেন। আবু বকর আঙ্গুল ঢুকায়া খাবার বের করতে চাইলেন, চেষ্টা করতেছেন আবু বকর যেন খাবারটা বের করতে পারে, কিন্তু সামান্য খাবার, পেটে অনেক ক্ষুধা, ওই খাবারটা তার পেট থেকে বের হইতেছে না। আবু বকর সাথে সাথে পেট ভরে পানি পান করলেন, এত পরিমাণে পানি পান করলেন। আবু বকর পানি পান করে তার হাত যখন ঢুকায় দিলেন, গলার মধ্যে আঙ্গুল ঢুকানোর সাথে সাথে তাড়াতাড়ি খাবারটা বের হয়ে গেল। সাহাবারা বলল, আবু বকর না জেনেই তো আপনি হারাম খেয়েছিলেন, না জেনেই তো আপনি হারাম খেয়েছিলেন, যখন খেয়েছেন তখন আপনার জানা ছিল না, কিন্তু আপনি কেন এত চেষ্টা করলেন হারাম খাবারটা বের করার জন্য? আবু বকর ডাক দিয়ে বলেন, আমি হারাম খাবার খাবো জেনে শুনে এটা সম্ভব না। ও আবু বকর, যে খাবারটা খেয়েছিলেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেন, কারণ যখন আপনি হারাম খাবারটা খেয়েছেন আপনার জানা ছিল না এই খাবারটা হারাম। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন, তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেন। আবু বকর বলেন, আমার পেটের মধ্যে জন্মের পর থেকে এই পর্যন্ত হারাম খাবার ঢোকে নাই, আর আমি আবু বকর হারাম খাবার পেটে ঢোকার পরেও, জানার পরেও যদি আমি আবু বকর পেটের মধ্যে হারাম খাবার রাখি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলা, সিদ্দিক আকবর উপাধি পেয়েছিলা, এত সুনাম এত সুখ্যাতি তোমার দুনিয়ায় ছিল, এই আবু বকর জানা শোনার পরেও কেন তোমার পেটের মধ্যে হারাম খাবার থাকলো? যদি সেই প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করে, বলো না আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন। আবু বকরের ঈমানের তাকওয়া কেমন ছিল? সামান্য হারাম খাবার পেটের মধ্যে ঢুকে এটা বরদাস্ত করতে পারে নাই, বরদাস্ত করতে পারে না। আর আমরা তো জেনে শুনে অহরহ হারাম খাবার খাই কি বলেন, কথা বলেন। সুদের প্রচলন আপনাদের এলাকা আছে? জোরে বলেন। সুদ কি হালাল না হারাম? সবাই জানেন, সবাই জানেন, সবাই একমতই কথার উপর, কিন্তু মানেন না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের দ্বারা দুনিয়ার মানুষ দেখে সুদের দ্বারা সম্পদ বাড়ে না কমে? সবাই বলেন, সুদের দ্বারা সম্পদ বাড়ে না কমে? বাহ্যিক দৃষ্টিতে বলেন, বাহ্যিক দৃষ্টিতে কি করে? সুদের সংজ্ঞাটা আগে বলি, এরপরে আপনাদেরকে বিস্তারিত বলছি। সুদ তাকে বলা হয় যে এক জিনিস তথা একই বস্তুর দিয়া কম বেশ করাকে সুদ বলে। একই বস্তু, ধরেন 10 টাকা, কয় টাকা? আপনার থেকে কেউ 10 টাকা নিল, আপনি যখন আরেকজনকে 10 টাকা, যখন ওই মানুষটা আপনাকে ফেরত দেবে, যদি 11 টাকা দেয়,
আচ্ছা বলেন তো ওই যে 1 টাকা বেশি দিল এটা কি হবে? সুদ। তাহলে সুদে বাড়লো না কমলো? সবাই বলেন। সুদে সাধারণত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে সুদের মাধ্যমে টাকা বাড়ে। কেউ যদি 1 লাখ টাকা নেয়, 10,000 টাকা বেশি দিলে এটা বাড়লো না কমলো? সবাই বলেন। বাড়লো। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি এটা বাড়ে। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখে সুদ দ্বারা সম্পদ বাড়ে, কিন্তু আল্লাহ বলেন না, সুদ দ্বারা সম্পদ কমা যায়। সুদ দ্বারা কি হয়? সুদ দ্বারা সম্পদ কমে। ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সদকা দ্বারা আমি আল্লাহ সম্পদ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। বাচ্চা কইবেন আরো জোরে করে বল। সুদের দ্বারা সম্পদ কমে আর সদকার দ্বারা আমি আল্লাহ সম্পদ বাড়ায়া দেই। কিন্তু সদকা করলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সদকা দ্বারা সম্পদ কমে। আল্লাহ তাআলা বলেন সুদের দ্বারা সম্পদ কমে আর সদকা দ্বারা আমি আল্লাহ সম্পদ বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার সব মানুষ মিলা যদি বলে যে সুদ দ্বারা সম্পদ বাড়ে, আর আল্লাহ যদি বলে সুদ দ্বারা সম্পদ কমে, বলেন তো কারটা সঠিক? আরো জোরে বলেন। আল্লাহটা সঠিক। আপনারা মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। আল্লাহটা সঠিক, কারণ আল্লাহ তাআলা কখনো মিথ্যা ওয়াদা দিতে পারে? কখনো দিতে পারে না। আল্লাহর কথা সব হলো সত্য, আপনার বুঝে আসুক কিংবা না বুঝে আসুক। এজন্য আল্লাহ তাআলা বলেন সুদের দ্বারা সম্পদ কমে, সুদের দ্বারা সম্পদ কমে আর সদকা দ্বারা আমি আল্লাহ সম্পদকে বাড়ায় দেই। কিভাবে আল্লাহ তাআলা সম্পদ কমায় আর কিভাবে বাড়ায়? মুফাসসিরিনে কেরামের অনেকগুলা অর্থ ওঠায়। 1 নম্বর অর্থ হলো কেউ যদি সুদ খায় তো আমি আল্লাহ সম্পদ কমায় দেই। হয়তো আল্লাহ তাআলা তারে এমন কোনো বিপদ দিয়া দেয়, এমন কোনো মুসিবত দিয়া দেয় যে মুসিবতের কারণে সে যদি 10,000 সুদ খাইতো আল্লাহ তার 1 লাখ টাকা লইয়া যায়। আছে না নাই? 1 লাখ টাকা লইয়া যায়। যে 1 লাখ টাকা যে লইয়া গেল, এর কারণ কি জানেন? অন্যতম কারণ হলো যে সুদের সাথে সম্পর্ক ছিল। আর সদকা দ্বারা আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। কিভাবে বাড়ায়? বলে আপনি যদি সদকা করেন তো আপনার মালের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই লইয়া নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো মালের জিম্মাদারি নিয়ে নেয়, আচ্ছা বলেন তো তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? দুনিয়ার কোনো শত্রু তার কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। কারণ জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন সুদের দ্বারা সম্পদ কমে আর সদকা দ্বারা সম্পদ বাড়ে। মুহতারাম হাজিরিন, এই সুদটা আমাদের সমাজে একটা মহামারী আকার ধারণ করছে, ঠিক কিনা বলেন? মহামারী। কারণ বর্তমান বিশ্বের অর্থনীতির যে অবস্থা, বর্তমান বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। এটা জানেন কিনা আপনারা? সুদের উপর দাঁড়িয়ে আছে। আপনি ব্যাংকে লেনদেন করেন, সুদ আছে না নাই? কথা বলেন। বিভিন্ন এনজিওরা না নাই? একজন মানুষ আরেকজন মানুষকে টাকা ঋণ দেয়, সুদ আছে না নাই? আছে। সুদ আছে। মানুষ মনে করে কি জানেন? এই সুদটা মানুষ মনে করে এটা ব্যবসার মতো। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন মানুষ মনে করে সুদটা হলো ব্যবসার মতো। বিস্তার এক আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। কিভাবে জানায়? আল্লাহ তাআলা বলেন সুদ খাইলে মানুষের কিছু সমস্যা হয়, মানুষে কিছু ক্ষতির মধ্যে পড়ে। মনোযোগ সহকারে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে এমন কতক মানুষ আছে যারা তারাবে উঠবে, এমন অবস্থা উঠবে মনে হয় যেন ওই মানুষটা পাগল, মাজনুন, পাগল। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস
বলে শয়তান তার স্পর্শ করার কারণে সেই বান্দা পাগলের মধ্যে উঠবে, পাগলের মধ্যে উঠবে। বলে এরা হলো তারা যে বান্দারা দুনিয়ার জমিনে থেকে সুদ খাইতো, সুদ কি খাইতো, যারা সুদ খাইতো তাদের অবস্থাটা এমন হবে, তারা পাগলের মতো কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে, পাগল। শয়তান তাদেরকে স্পর্শ বানায়া পাগল বানায় দিছে। আল্লাহ তাআলা বলেন এদেরকে কেন পাগল বানানো হবে তোমরা জানো নি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা আল্লাহর সাথে যুক্তি দিত, কি যুক্তি জানো? এরা বলতো যে ব্যবসা এবং সুদ এটা একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা এবং সুদ এটা কি একই জিনিস? আল্লাহ বলেন না, ব্যবসা আর সুদ এক নয়। আর সুদখোর কি বলে জানেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর বলে ব্যবসা এবং সুদ এটা একই জিনিস। নাউজুবিল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা আমাদের থেকে কম বুঝেন না বেশি বুঝেন? আরো জোরে বলেন। তো আপনি যে আল্লাহর সাথে টক্কর দিলেন, বললেন সুদ আর ব্যবসা একই জিনিস। আল্লাহ বলে না, সুদ আর ব্যবসা একই জিনিস নয়, বরং যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে আমি আল্লাহ জায়েজ করেছি। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাকে আমি আল্লাহ জায়েজ করেছি। অতএব বোঝা যায় সুদ আর ব্যবসা এটা কখনো একই হতে পারে না। কথা বলেন ঠিক? ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পান ওটা হালাল না হারাম? দেয় কি কই আপনাদেরকে? কি বলে আবার দেয় বলেন? আপনারা লেনদেন করেন না ব্যাংকের সাথে? বলেন কি বলে দেয়? লাভ বলে দেয়, ব্যবসা বলে দেয়। এটা কি মানুষ বোঝে না? সুদ বললে তো এখন মানুষের প্র্যাকটিসে বাজে। কিসে বাজে? প্র্যাকটিসে বাজে। একটা মানুষকে যদি বলেন সুদখোর, শুনতে কেমন দেখা যায় না? আর যদি বলেন সে ব্যাংক থেকে ইন্টারেস্ট খায়, শুনতে অনেক ভালো শোনা যায়, তাই না? আচ্ছা বলেন তো সুদ বিষয়টা যত ইসলামিক শব্দ দিয়ে ব্যবহার করেন না কেন, ওটা কি জায়েজ হবে? যদি বলেন আল্লামা সুদ, জায়েজ হবে? হযরত মাওলানা সুদ, জায়েজ হবে? হাফেজ সুদ, জায়েজ হবে? ইসলামিক সুদ জায়েজ হবে? কখনো না, কখনো নয়। সুদ তো হারাম, তো হারামই। আপনি যতই নামেই ডাকেন না কেন, এর মূল যদি হারাম থাকে তো ওইটা হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার দেখতে হবে মূল কোথা থেকে আসে। এজন্য মুহতারাম হাজিরিন, সুদ খাইলে কয়েকটা সমস্যার মধ্যে মানুষ পড়ে যায়। এক নম্বর সমস্যা মনে রাখেন, এক নম্বর সমস্যা হলো আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, কথা বুঝেন, যারা সুদ খায় তারা যেন আমি রবের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বলতে পারলেন? আরো জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। যারা সুদ খায় আল্লাহ তাআলা বলেন এরা যেন আমার সাথে এবং আমি নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে উঠাবেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর সুদখোরকে আল্লাহ তাআলা উঠাবেন। সুদখোরকে উঠানোর পর আল্লাহ তাআলা বলবেন এই সুদখোর তুই তোর অস্ত্র ল। নবী বলেন সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্র লও, আমি রবের সাথে যুদ্ধ করো। আচ্ছা বলেন তো মানুষ হিসাবে আমাদের কি সম্ভব? জোরে করে এখন। আল্লাহ তাআলা বলবেন তুমি আমার রবের সাথে যুদ্ধ করো। হাই হাই, দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষটা রবের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সেদিন সুদখোর বলবে তুমি তোমার অস্ত্র লাও, আমি রবের সাথে যুদ্ধ লাগায়া দাও। কি কঠিন কথা বলবেন। যেদিন আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, যেদিন জমিনগুলো তামা হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, সমস্ত উম্মতরা, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। যেদিন কোনো উপায় হবে না, সেদিন সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্র লাও, আমার বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলবেন সুদখোরকে। সম্ভব? কখনো সম্ভব? দুই নম্বরে সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠাবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা
ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবেন যেন সুদখোরকে দেখলে মানুষ বুঝবে এ পাগল পাগল। কারণ আল্লাহ তাআলা সুদের ব্যাপারে যত পরিমাণে কোরআনের আয়াত নাজিল করেছেন, এই হারাম বস্তুর ব্যাপারে যত পরিমাণে কোরআনের আয়াত নাজিল করেছেন, অন্য কোনো হারামের ব্যাপারে এত পরিমাণে আয়াত নাজিল করে নাই। সুদের ব্যাপারে যত পরিমাণে বিধি নিষেধ আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোনো কিছুর বিরুদ্ধে এত বিশেষ দেয়নি। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে নামাজ পড়লে আমার সাথে যুদ্ধ করতে হবে, এই কথা বলছেন। সুদের ব্যাপারে এই কথা বলছেন। আল্লাহকে এই কথা বলছেন যে রোজা না রাখলে আমার সাথে যুদ্ধ করতে হবে, এই কথা কিন্তু বলে নাই। শাস্তি তো আছে, বিভিন্ন শাস্তি আছে, কিন্তু আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করতে হবে এই কথা কোনো কিছুতে বলে নাই। শুধুমাত্র সুদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলছে, শুধুমাত্র সুদের ব্যাপারে। তাহলে বুঝেন কত জঘন্য একটা অপরাধ সুদ, কত জঘন্য অপরাধ। একটু উপলব্ধি হয়, একটু উপলব্ধি হয় আপনাদের। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচাক, বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার, যে ব্যক্তি সুদ খান আল্লাহ তাআলার গজব ওই সমাজের উপর নাজিল হয়। কোনো বান্দা যদি জমিনের মধ্যে সুদ খায়, কোনো সমাজের মধ্যে সুদ খায়, কোনো এলাকার মধ্যে সুদ খায়, তো আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে গজব নাজিল করে। গজব কেমন গজব? আমাদের দেশে একটা কথা আছে যে এমন খারাপ কাজ কোন ব্যক্তি করে যে একে অপরাধ করে 10 মরে, একে অপরাধ করে 10 পয়রা মরে, একটা কথা আছে না? অপরাধ করছে একজন, সমাজের একজন সুদ খায়, কিন্তু গজব যখন আসবে, আযাব যখন আসবে, তো সমস্ত মানুষের উপর আসবে। এর একটা সুন্দর একটা মিসাল আপনাদেরকে দিই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বড় আবেদ ছিল। আবেদ, এত বড় আবেদ যে ব্যক্তি মসজিদের মধ্যে ইবাদত করত, বুজুর্গী ছিল, আল্লাহর নামাজে কমতি দেয় না, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কখনো কখনো নিজেকে পিছিয়ে রাখে নাই, সব সময় ইবাদত করত, মসজিদে যায় সব সময় ইবাদত করত। ওই বান্দাটা মসজিদে এত পরিমাণে ইবাদত করত, মানুষ বলতো এটা আল্লাহর ওলি, মানুষ একে আল্লাহর ওলি বইলা বইলা উপাধি দিত, মানুষ বলতো এটা আল্লাহর ওলি। কিন্তু তার আশেপাশে যত মানুষ ছিল সবাই ছিল গুনাহগার, নাফরমান, সবাই আল্লাহর নাফরমানি করত। আল্লাহ তাআলা এখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতারা যাও যাও যাও, ওই এলাকার যারা আছে সবাইকে ধ্বংস করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, সবাইরে মাটির সাথে মিশিয়ে দাও, সবাইরে মাটির সাথে মিশিয়ে দাও। সংবাদ পাওয়া মাত্রই ফেরেশতারা জমিনে আসলেন, কারণ ফেরেশতারা তো বড় আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। ফেরেশতারা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকলেন, দেখলেন মসজিদে কোনো লোক আসেনি। ফেরেশতারা যখন উত্তম জায়গা, পবিত্র জায়গা মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পর ফেরেশতারা দেখলেন যে মসজিদের মধ্যে একজন বড় আবেদ বসে বসে ইবাদত করতেছে। সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ কোন কওমের নিকট পাঠাইলেন, কোন মহল্লায় পাঠাইলেন, কোন গ্রামকে ধ্বংস করার জন্য পাঠাইলেন, যে গ্রামের মধ্যে মহল্লার মধ্যে একজন বড় আবেদ আছে ইবাদত করে। আয় আল্লাহ, ওই আবেদকে কিভাবে ধ্বংস করব? আল্লাহ তাআলা বলে ফেরেশতারা যাও যাও, ওই আবেদকে সহ গ্রামটাকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা চলে আসলেন, আবেদ সহ ওই এলাকাটায় ধ্বংস করে দিলেন। ফেরেশতারা এখন প্রশ্ন করলেন, আল্লাহ আবেদ সহ কেন এলাকাকে ধ্বংস করার জন্য বললেন? আল্লাহ তাআলা বলে ফেরেশতারা শোনো, ওই এলাকার মধ্যে একজন বড় আবেদ ছিল, আল্লাহর ওলি ছিল ঠিক, কিন্তু কেন একে সহ ধ্বংস করলাম জানোনি? ওই একা আল্লাহর ওলি মসজিদে বসে বসে ইবাদত করত, কিন্তু তার আশেপাশে মানুষগুলি সুদের সাথে সম্পর্ক ছিল, তার আশেপাশে মানুষগুলি জিনার কাজে সম্পর্ক ছিল, তার আশেপাশের মানুষগুলি আল্লাহর নাফরমানির কাজের মধ্যে সম্পৃক্ত ছিল। মানুষগুলি আল্লাহর নাফরমানি করার কারণে আমি আল্লাহ ওই এলাকার ভালো মানুষটা সহ সবাইকে ধ্বংস করলাম। নাউজুবিল্লাহ বলে
শুধুমাত্র আল্লাহর আশিক ছিল ঠিক, আল্লাহর পাগল ছিল ঠিক, আল্লাহর ভক্ত ছিল ঠিক, আল্লাহর ওয়ালি ছিল ঠিক, সই নাফরমানির কারণে, গুনাহের কারণে, আশেপাশে সমস্ত মানুষের গুনাহের কারণে ওই ভালো মানুষটাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ভালো মানুষটাকেও ধ্বংস করে দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গুনাহগার বান্দা অপরাধ করে ঠিক বুঝলাম, কিন্তু ভালো মানুষকেও কেন ধ্বংস করেন, এটা আমার বোঝে ধরে না। প্রশ্নকার মুসার প্রশ্নকার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ ভালো মানুষকে কেন খারাপ মানুষের সাথে ধ্বংস করেন, আপনি বাইসা বাইসা ধ্বংস করতে পারেন না? আল্লাহ তাআলা বলে, মূসা রে, তোমার উত্তর তোমারে দিয়েই দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাস্তার পথে হাঁটতেছেন, হাঁটতে 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 যায় একটা গাছের নিচে আশ্রয় নিলেন। গাছের নিচে আশ্রয় নেওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বিশ্রাম নিলেন। বিশ্রাম, পয়গম্বর মূসা এখন বিশ্রাম নিতেছেন, বিশ্রাম, ঘুমের ঘরে ঘুমায় গেলেন। হঠাৎ করে পয়গম্বর মূসার পায়ের মধ্যে একটা পিপিলিকা এসে কামড় দিছে। পিপিলিকা কামড় দেওয়ার পর পয়গম্বর মূসার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল, পয়গম্বর মূসা কিছুই বলে না। কিছুক্ষণ পর যখন আবার ঘুমটা লেগে গেল, আবার এসে একটা পিপিলিকা পয়গম্বর মূসাকে কামড় দিল। পয়গম্বর মূসার কাঁচা ঘুম ভেঙে গেল। পয়গম্বর মূসার পরেও কিছু বলে না। আবার যখন ঘুমায় যায়, কিছুক্ষণ পর আবার এসে পিপিলিকা কামড় দেয়। পিপিলিকা কামড় দেওয়ার পর পয়গম্বর মূসা খুব ভেঙে গেল। চতুর্থবার আবার যখন কামড় দেয়, পয়গম্বর মূসার রাগ বাইরে গেল। এত পরিমাণে পয়গম্বর মূসার রাগ হয়ে গেল, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া ওই জায়গায় যতগুলি পিপিলিকা ছিল সবগুলি পিপিলিকাকে পা দ্বারা মেরে ফেললো। আল্লাহ তাআলা এখন ডাক দেয়, মূসা রে, বল না তোরে কামড় দিছে কয়টা পিপিলিকা? জোরে বলেন। 4টা পিপিলিকা তোরে কামড় দিছে, তুমি মারছো কয়টা? কথা বুঝেন নাই? 4টা পিপিলিকা কামড় দিছে, তুমি তো সব দল বল সবাই রে মাইরা ফেললা। আচ্ছা বলো তো মূসা 4টা অপরাধ করছে, তুমি সবগুলারে মারলা কেন? কোন যুক্তি আছে? আল্লাহ তাআলা বলেন, মূসা রে, ওই সুদখোরের মাঝে যখন কিছু ভালো মানুষ দেখি, ওই সুদখোরের কারণে ওই ভালো মানুষগুলারও আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বলে। ওই সুদখোরের কারণে আল্লাহ তাআলা ভালো মানুষগুলোরও ধ্বংস করে দেয়। এজন্য নবী বলেন, সুদখোররা আল্লাহর আযাব গজব এগুলো আসমান থেকে টাইনা নিয়ে আসে, টাইনা নিয়ে আসে। কি নিয়ে আসে বলেন? টাইনা নিয়ে আসে। এজন্য নবী বলেন, যে সমাজে 2টা অপরাধ বেড়ে যাবে, 2টা অপরাধ যে সমাজে বেড়ে যাবে, ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। কয়টা অপরাধ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, জিনা, যে সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার, ওই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 2 নম্বর অপরাধ, যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, আর রিবা, সুদের প্রচলন যেই সমাজের মধ্যে বেড়ে যায়, সুদ এবং জিনার কারণে আল্লাহ তাআলা ওই সমাজকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সমাজকে ধ্বংস করে দেয় সুদের মতো জঘন্য অপরাধের কারণে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ খাইবে আল্লাহ তাআলা তারে আযাব দিয়া, গজব দিয়া ধ্বংস করে দিবে। এজন্য সুদখোরের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোরআনের আয়াত নাযিল করেছেন এবং বলেছেন সুদ থেকে বাঁচার জন্য, সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সুদ খাবে আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সাপ ঢুকাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে করেন নাউজুবিল্লাহ। সুদ খাইবেন তো আপনার পেটের মধ্যে সাপ ঢুকে যাবে, সাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য যায়, পথের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সম্প্রদায়ের মানুষের মাঝে দিয়া যায়, যেই মানুষটার পেটটা হলো বাড়ির মতো, বিশাল আকারের একটা বাড়ির মতো পেট।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাইলাম ওই বান্দার পেটের মধ্যে বড় বড় সাপ ঘুরপাক খাচ্ছে, বড় বড় সাপ ঘুরতেছে তার পেটের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে বললেন, জিবরাইল এই যে পেটের মধ্যে লোকটার সাপ দেখা যায় এর কারণটা কি? জিবরাইল বলল, আল্লাহর নবী তার পেটের মধ্যে এই জন্য সাপ দেখা যায়, তার পেটের মধ্যে এই জন্য সাপ দেখা যায় যে লোকটা যখন দুনিয়ার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা আসছিল দিনের দাওয়াত নিয়ে, সুদ খাইতে নিষেধ করেছেন, কিন্তু ওই বান্দা সুদ খেয়েছে আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর নাফরমানি করে 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 তার জিন্দেগীর মধ্যে সুদ ঢুকাইছে, তার পেটের মধ্যে সুদ ঢুকাইছে, কিন্তু প্রকৃতপক্ষে সে সুদের সম্পদ ঢুকায় না, বরং সে তার পেটের মধ্যে সাপ ঢুকাইছে, সাপ। এজন্য আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সাপ দেয়া দিবে, যাতে করে কিয়ামতের ময়দানে মানুষগুলি দেখলে চিনতে পারে এই লোকটা দুনিয়ায় ছিল সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা দুনিয়ায় সুদখোর ছিল, এটা যেন মানুষ দেখলে চিনতে পারে, বুঝতে পারে, এজন্য তার পেটের মধ্যে সাপ দেয়া। অন্য বর্ণনায় পাওয়া যায় যারা সুদ খায় এরা তো সুদ খায় না, এরা আগুন খায়, নার, এরা আগুন খায়, আগুন। এজন্য আল্লাহ তাআলা এদের পেটের মধ্যে জাহান্নামে আগুন ঢুকায় দিবে। বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুন ঢুকায় দিবে। সুদখোরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক দিনহার পরিমাণ, এক দিরহাম পরিমাণ সুদ খায়, যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খায় ফেলায়, নাউজুবিল্লাহ, সে তার মার সাথে জিনা করার অপরাধ করে ফেলায়। নাউজুবিল্লাহ বলে, মার সাথে জিনা করলে যে অপরাধ, সুদ খাইলে সে অপরাধ হয়। বলেন নাউজুবিল্লাহ, এক দিরহাম পরিমাণ। এজন্য ভাই পায়ে হাত রেখে বলি, মা বোনরা যারা আছেন, আপনার সন্তান যদি সুদ খায় পায়ে ধরে বলবেন যে বাপ সুদ খাইস না, বাপরে সুদ খাইস না। সুদ খাইলে মার সাথে জিনা করার গুনাহ হয়, মার সাথে জিনা করার গুনাহ। কত বড় অপরাধের কথা বলছে, চিন্তা করছেন? অন্য কোনো অপরাধের ব্যাপারে বলে নাই যে সুদ খাই, এত এই অপরাধটা করলে মার সাথে জিনা করার গুনাহ হয়। এই জন্য যে সমস্ত মারা জীবিত আছেন, সন্তানদের পায়ে হাত রেখা হলেও বলবেন সন্তান আর সুদ খাইস না। যে সমস্ত স্ত্রীরা আছেন, স্বামীকে বুঝাবেন স্বামী আর সুদ খাইয়েন না, প্রয়োজন একবেলা খাবার খাবো আর একবেলা না খেয়ে থাকবে, এরপরে সুদ খাওয়াবো না, সুদ খাওয়াইয়েন না আমাদেরকে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যে সমস্ত সন্তানরা আছেন বাবার পায়ে ধরে বলবেন, বাবা কার জন্য কামান এই টাকা, কার জন্য সুদ খান বাবা, কবরে নিয়ে যাবেন? পারবেন? সন্তানরা বলবেন, বাবা আমার জন্যই তো সুদ খাইতেছেন, পায়ে হাত রেখা বলি সুদ খাইয়েন না। কোনো বাবা তার সন্তান যদি বাবাকে এভাবে বোঝায়, কোনো মা যদি তার সন্তানকে এভাবে বোঝায়, কোনো স্ত্রী যদি তার স্বামীকে এভাবে বোঝায়, কোনো মেয়ে যদি তার বাবাকে এভাবে বোঝায়, তো আল্লাহর কসম করে বলতে পারি কোন সমাজে, কোন ঘরের মধ্যে আর সুদের লেনদেন থাকবে না। ঠিক কিনা বলে? কোন সমাজে সুদের লেনদেন থাকবে না। এজন্য প্রয়োজনে বোনেদেরকে বলছি প্রয়োজনে কসমেটিক কম কিনবেন, মাদেরকে বলছি একবেলা না খেয়ে থাকবেন প্রয়োজনে, এরপরও সন্তানকে স্বামীকে সুদের সাথে সম্পৃক্ত করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজরিন, এটা বড় জঘন্য অপরাধ। সুদ খাইলে মার সাথে জিনা করার অপরাধ হয়। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে এরা রক্তের নদীতে হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ। রক্তের নদী বুঝেন কি? রক্তের নদী, রক্তের নদীতে এরা হাবুডুবু খাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার ফজরের নামাজ পড়া সাহাবীদের দিকে ফিরাইলাম। আপনাদের এলাকায় দেখেন না ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুসল্লিদেরকে ফিরে আসেনি? কয়েকজন মাত্র কইছে, যারা ফজর নামাজ পড়ে এরা কইছে, ঠিক না? জোরে করে এখন, যারা ফজর নামাজ পড়ে এরা শুধুমাত্র মুখ দিয়ে আওয়াজ করছে, কথা তো বাস্তবেই। কারণ যারা পড়ে না এরা তো জানেই না, ঠিক কিনা বলে? এরা তো জানেই না ইমাম সাহেব যে মুসল্লিদেরকে ফিরা কিছু আমল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি ফজর নামাজ পড়ে সাহাবীদের দিকে ফিরলাম। সাহাবীদের দিকে যখন ফিরলাম, ফিরার পর জিজ্ঞেস করলাম, সাহাবারা তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখছো? কথা বুঝেন, কারণ যেদিন সাহাবীরা স্বপ্ন দেখে সেদিন নবীজিকে বলে যে আমরা স্বপ্ন দেখছি, ওদিন সাহাবারা কোনো উত্তর দেয় না, তার মানে সাহাবারা কোনো স্বপ্ন দেখে না। সাহাবারা বললেন, নবীজি আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি, কি স্বপ্ন জানো নি? ও আমার সাহাবারা শোনো, আমি এমন একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাকে দুইজন মানুষ এসে একটা মরুভূমি দিয়া জান্নাতি একটা পথ দিয়ে আমারে ধইরা নিয়ে যাইতেছে। আমি পথ ধইরা সামনের দিকে অগ্রসর হইলাম। অগ্রসর হওয়ার পর আমি দেখতে পাইলাম একটা রক্তের নদী। যেই রক্তের নদীর মাঝখানে একটা মানুষ হাবুডুবু খাইতেছে। কিনারার মধ্যে একজন লোক একটা বড় পাথর দিয়া ওই মানুষটার গায়ের মধ্যে নিক্ষেপ করতেছে। ওই রক্তের নদী থেকে মানুষটা যখন কিনারায় আসতে চায় বাঁচার জন্যে, আর ওই পারের মানুষটা একটা পাথর ধইরা ওই মানুষটার মুখের মধ্যে নিক্ষেপ করে। ওই মানুষটার মুখের মধ্যে নিক্ষেপ করার পর পাথরের এত শক্তি যে পাথরের শক্তির ঠেলায় ওই মানুষটা আবার নদীর মাঝখানে চলে যায়। এই অবস্থা দেখি আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল বলো না এই লোকটার এই অবস্থা কেন? জিব্রাইল বলল, আল্লাহর নবী এই মানুষটার এই জন্যই অপরাধ। এই মানুষটা দুনিয়ায় থাইকা সুদের সাথে লেনদেন করতো, সুদ খাইতো। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই আযাবের ব্যবস্থা করেছে। বলে সে তার মুখ দিয়ে সুদ খাইতো, তার পাথরটা মুখের মধ্যে মারা হয়। ওই পাথরটা মারার সাথে সাথে তার সমস্ত শরীরটা জখম হয়ে যায়। জখম হওয়ার পর যে রক্তটা বের হয়, ওই রক্তটাই হলো ওই নদী আকার ধারণ করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই রক্তের নদীতে থাইকা সে আযাব এবং শাস্তি ভোগ করতেছে, শুধুমাত্র একটাই কারণ, সে বান্দা দুনিয়ায় কি করতো? সুদ খাইতো। এজন্য আল্লাহ তাআলা তাকে এই আযাব দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সুদ এটা বড় ভয়ঙ্কর অপরাধ, যেটা আমাদের সমাজে এটা মহামারী আকার ধারণ করছে, বড় মহামারী আকার ধারণ করছে। এজন্য সুদ খাইলে আরেকটা অপরাধ হয়, সেটা হলো কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 36 বার জিনার চেয়েও ভয়ঙ্কর গুনাহ লেখা দেয়। 36 বার জিনা করলে যে অপরাধ, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে তার থেকেও বেশি গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝছেন সুদের কত ভয়ঙ্কর অপরাধ। সুদ কি সাধারণ অপরাধ? সবাই বলেন না, সুদ সাধারণ অপরাধ নয়, সুদ একটা ভয়ঙ্কর অপরাধ। আপনি চিন্তা করেন, 36 বার জিনার চেয়েও ভয়ঙ্কর অপরাধ সুদ খাওয়া জিনার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার জামাটা বানায় সুদের টাকা দিয়া। কিসের টাকা? আর জোরে বলেন, সুদের টাকা দিয়ে কেউ যদি জামা বানায়, নিজের পরিধানের পোশাক বানায়, ওই বান্দা যদি হাইরে সারা জিন্দেগি লাগায়া মসজিদের মধ্যে ইবাদত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামার কারণে সুদের টাকা, জামার মধ্যে সুদের টাকা থাকার কারণে আল্লাহ তাআলা তার একটা সিজদাও কবুল করবে না। ও হাজী সাহেব, কতবার হজ করে আসলেন? 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার হজ করলেন। বলেন না, সুদের খাতায় নাম লেখায়া 1000 বার, লক্ষ বার, কোটি বার, জিন্দেগি ভর যদি হজ করেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা একটা হজও কবুল করবে না। নাউজুবিল্লাহ। বলে একটা হজও তোমার কবুল হবে না। জিন্দেগি ভর যত অপরাধ, জিন্দেগি ভর যত নেক আমল করছো, কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করবে না, শুধুমাত্র সুদের সাথে সম্পর্ক করার কারণে। সুদ এমন জঘন্য অপরাধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলুর রিবা ইয়াকুলুর রিবা মাকলু। যে বান্দা সুদ খায়,
যে বান্দা সুদ খায় তার যেমন অপরাধ, যে বান্দা সুদ দেয় তারও একই অপরাধ, যে বান্দা সুদ দেয় তারও একই অপরাধ। শুধু তাই নয়, ওয়া কাতিবুন, যে বান্দা সুদ লেখে তার একই অপরাধ, ওয়া শাহিদুন, যে বান্দা সুদের সাক্ষী দেয় তারও একই অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারো কাজে যে সম্পৃক্ত আল্লাহ তাআলা তার উপর লানত এবং অভিশাপ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, অভিশাপ দিয়েছে। আমরা তো সরল সোজা মানুষ। বন্ধু ফোন দিছে, ও বন্ধু আয় আয় তো তুই বাজারে আয়। তো আইলে কি হইব? আয় সকালবেলা একটু নাস্তা করাবো। বন্ধু সরল মনা মানুষ, 2-4-5 জন লইয়া গেছে। বাজারে যাওয়ার পর হোটেলে ঢুকার পরে ডাঁড়ে একটা নাস্তা কর, ডিম দিয়া ভাজি দিয়া পরোটা দিয়া সুন্দরভাবে একটা নাস্তা করাইছে। নাস্তা করাইয়া ভালো মতো নাস্তা করাই বলে, আর কিছু খাইবি? একটা সিগারেট হলে তো ভালোই হয়। কি বলেন? জোরে করে কন, ভালো হয় না? একটা সিগারেট হইলে ভালো হয় না? যা একটা সিগারেটও খাওয়াইলাম, তো এখন কি করব? সিগারেটও খাওয়াইলা, আচ্ছা এত এত আয়োজন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য তেমন কিছু না, যে অমুক পাড়ার লোক তো একজন আইছে, 1 লাখ টাকা লাগবো নাকি, তোর সাক্ষী রাখলাম, 1 লাখ টাকা জারি দিতেছি, বছরে 10,000 টাকা শোধ দিব। কয় হাজার? জোরে করে রাখুন। এরে কি রাখছে? এরে কি রাখছে? আগে কি করছে? আগে কি করছে? খাওয়াই নাই, বাইল লইছে। বাইল আমাদের দেশে বলে কি লইছে? বাইল লইছে। আগে ভাইল লইয়া খাওয়াইয়া, তো এখন কি করতেছে? সাক্ষী বানাইতেছে। এই যে সাক্ষী বানাইলো, যে সুদ খাইলো তার না কিছু উপকার হইল, যে সুদ দিল তারও সাময়িক কিছু উপকার হইল। আচ্ছা বলেন, যে সাক্ষী থাকলো তার কি উপকারটা হইল? কোন উপকার হয়েছে? এই যে বান্দা সুদ খাইলো, সুদ দিল, এদের যেই গুনাহ হয়েছে, সাক্ষী থাকার কারণে, সামান্য একবেলা নাস্তা করার কারণে আপনি এই গুনাহ দ্বারা বাকিদার হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। 36 বার জিনার চেয়েও নিকৃষ্ট অপরাধ করলেন, মার সাথে জিনার চেয়েও নিকৃষ্ট অপরাধ করলেন, শুধুমাত্র সাক্ষী থাকার কারণে। এর মতো পরা কপাল আর কেউ আছে? হ্যাঁ, যে লেখে লেখে সুদের লেখে, এমন হয় কিনা আমাদের গ্রামে? বলেন, সবাই বলেন, এমন হয় কিন্তু। যে সুদ লেখে, আমি বলবো না যে কোথায় চাকরি করলে হালাল, কোথায় চাকরি করলে হারাম। আপনারা বুঝে নিয়েন কোথায় চাকরি করলে সুদ লিখতে হয়, কোথায় লিখতে হয় না। আপনারা বুঝে নিয়েন। আপনি যত জায়গায় লিখবেন, সুদ লিখবেন, সাক্ষী থাকবেন, সেম গুনাহ, সেম গুনাহ হচ্ছে আপনার আমল নামায়। এই জন্য সুদ এটা ভয়ঙ্কর অপরাধ। নবীজি বলেন, তোমরা সুদ থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, সুদ থেকে অবশ্যই অবশ্যই তোমরা বাঁচবা, কারণ সুদ এটা ভয়ঙ্কর অপরাধ। এই জন্য নবী বলছেন যে সুদ খেও না বান্দা, সুদ খেও না। সুদ খাইলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আমল নামার যে নেক আছে এগুলো ধ্বংস হয়ে যাবে, আমলের যে নেক আছে এগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। সুদ খায়া যদি কেউ নেক আমল করে, একটা নেক আমলও কবুল হবে না, একটা নেক আমল কবুল হবে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? এরপরও কি সুদ খাবেন? সবাই বলেন, ওয়াদা করেন। সবাই বলেন, হাত দিলা ওয়াদা করেন, আয় আল্লাহ আমি আর কখনো সুদ খাবো না ইনশাআল্লাহ, সুদের সাথে সম্পর্ক করবো না ইনশাআল্লাহ, সুদের সাক্ষী হব না ইনশাআল্লাহ, সুদের লেখককারী হব না ইনশাআল্লাহ, সুদের জামিনদারি হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবার উপর অটল অবিচল থেকে আজীবন বাঁচার তৌফিক দান করবেন, আমিন।